শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আজকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার। তো কোন দল ব্যাটিংয়ে স্ট্রং, কোন দল বোলিংয়ে স্ট্রং, কে জিততে পারে তা নিয়ে আজকে আলোচনা। সর্বপ্রথম দেখি ইন্ডিয়ার সাইডটা কেমন। ইন্ডিয়ার সাইড নিউজিল্যান্ডের সাথে যেমন ছিল ওই সাইডই খেলতে পারে, মানে প্লেইং 11 সেমই হতে পারে। আর যদি পিচ চেঞ্জ হয়, যদি কোনো কারণে আজকে পিচ চেঞ্জ করে, সেক্ষেত্রে হয়তো কুলদীপ অথবা বারুণ চক্রবর্তী যে কোনো একজনকে বসিয়ে রেখে হার্ষিদ রানা আসতে পারে। এছাড়া আই থিঙ্ক সেম 11ই খেলবে ইন্ডিয়া, কারণ প্রত্যেকে খুব ভালো ফর্মে রয়েছে। ইন্ডিয়ার প্লেইং 11 যদি দেখি, সেক্ষেত্রে হচ্ছে রোহিত শর্মা রয়েছে, শুভমান গিল রয়েছে, বিরাট কোহলি রয়েছে, শ্রেয়াস আয়ার রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, কেএল রাহুল রয়েছে, রবীন্দ্র জাডেজা রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে। এই আটজনই ফিক্সড। এই আটজনের কোনো চেঞ্জ হবে না। আর বোলিং যদি তিনজন হয়, বারুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি আর হচ্ছে কুলদীপ যাদব, এই তিনজন হয়তো যদি চেঞ্জ করে সেক্ষেত্রে হার্ষিদ রানা আসতে পারে যে কোনো একজন স্পিন ডিপার্টমেন্টের স্পিন বোলারের পরিবর্তে, যদি পিচ চেঞ্জ হয়। না হলে সেম একাদশী থাকবে। আর ইন্ডিয়ার ভয়ের কোনো কারণে নেই আজকে, কারণ তারা একই মাঠে খেলতেছে, একই পিচে খেলতেছে। তো আজকে এই পুরোটা চ্যাম্পিয়ন ট্রফিতে তারা আসলে খুব ভালোই সুবিধা পেয়ে এসেছে। সেক্ষেত্রে আজকে কোনো ভয়ের কোনো রিস্কের কারণে নেই। যদিও রিক্সের কারণ থেকে তাহলে একজনই, সেটা হচ্ছে ট্রেভিস হেড। এই অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডই একমাত্র ইন্ডিয়ার রিক্সের কারণ বা মাথা ব্যথার কারণ। 2023 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালেও দেখেছি ট্রেভিস হেড একাই ইন্ডিয়াকে ধরাশায়ী করে দিয়েছে। আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখছিলাম এই ট্রেভিস হেড একাই ইন্ডিয়াকে ধরাশায়ী করেছে। মানে লাস্ট দুইবারের ফাইনালে মুখোমুখিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে একজনের কাছেই পরাজিত, সেটা হচ্ছে ট্রেভিস হেড। তো আজকে যদি ট্রেভিস হেড চলে যায় সেক্ষেত্রে হয়তো একটু রিক্সের জায়গায় রয়েছে ইন্ডিয়ার, এছাড়া তেমন রিক্সের কারণ নেই। আর যদি অস্ট্রেলিয়ার সাইড দেখি, অস্ট্রেলিয়ার সাইড এমনিতেই দুর্বল বোলিংয়ে, তার মধ্যে আরেকটু দুর্বল হয়ে গেল কারণ ম্যাথিউ শট ইঞ্জুরি হয়ে গিয়েছে। ইঞ্জুরি হয়ে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বেরিয়ে গিয়েছে। তো তার পরিবর্তে হয়তো ফেজ ম্যাগুয়ার আজকে খেলতে পারে, জ্যাক ফেজ ম্যাগুয়ার আজকে খেলতে পারে, হেডের সাথে ওপেনিং করতে পারে। আর যদি সেম পিচে খেলা হয় বা অস্ট্রেলিয়া যদি মনে করে একজন স্পিনার বেশি নিয়ে খেলবে, সেক্ষেত্রে তানভীর খেলতে পারে। তো যাই প্লেইং 11 বা সেরা একাদশ কী হতে পারে অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে ট্রেভিস হেড যদি ফেজার খেলে তাহলে ফেজার অ্যাজ ট্রেভিস হেড ওপেনিং নামবে। দেন তারপরে রয়েছে হচ্ছে স্টিভেন স্মিথ, মার্নাচ লাবুচাঙ্গে, জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল। তো মোটামুটি এই সাতজনই শিওর। এই সাতজনের পরিবর্তন তেমন হবে না। আর পরিবর্তন হবে না বলতে কি, আসলে যদি একজন স্পিনার না, সেক্ষেত্রে ফেজার ম্যাগুয়ারকে হয়তো নাও খেলাইতে পারে। তাহলে হয়তো দেখা যেতেছে যে জস ইংলিশ আর হেডকে ওপেনিং করানো যেতে পারে। আর যদি বোলিং ডিপার্টমেন্ট দেখি, ডেভাসিস রয়েছে, স্পেন্সার জনসন রয়েছে, ন্যাথান অ্যালিস রয়েছে, অ্যাডাম জাম্পার রয়েছে, এই চারজনই রয়েছে। আর যদি একজন বেশি খেলে সেক্ষেত্রে যে তানভীর আসতে পারে, একজন লেগ স্পিনার। এছাড়া তেমন দেখি না। তবে ম্যাথিউ শটের কারণে একটু চাপে পড়ে গেল, কারণ ম্যাথিউ শট মোটামুটি ভালো বোলিং করতে পারতো, আর ব্যাটিংয়ে তো ছিল ওপেনিং ব্যাটসম্যান হিসাবে, এদিক দিয়ে একটু দুর্বল। তবে ট্রেভিস হেড আর জস ইংলিশ দুইজনের হাতে খুব ভালো মাইর রয়েছে, সাথে অ্যালেক্স ক্যারি রয়েছে ধরার জন্য, স্মিথ রয়েছে, লাবুচেঙ্গি রয়েছে, আবার শেষে ফিনিশিংয়ের জন্য ম্যাক্সওয়েল রয়েছে। সেক্ষেত্রে আই থিঙ্ক আশা করি যে ব্যাটিং লাইন দুর্দর্শ, হয়তো কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে সেরা, বাট বোলিংয়ে অস্ট্রেলিয়া খুব পিছিয়ে। স্টার্ক, হ্যাজেলউড আর কামিন্সের মধ্যে অন্তত দুজনে যদি খেলতো তাহলেও এই চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়া ইন্ডিয়া থেকে এগিয়ে থাকতো, বাট এই দুজন নাই, যার কারণে আমার মনে হয় না যে আসলে তেমন কিছু করতে পারবে। যদি অবশ্য যেই পিচে খেলা বা যেরকম মাঠ স্লো পিচ, সেক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে 230-40 এরকম রান এই পিচে, এই মাঠে। তো সেক্ষেত্রে 270-80 নিলে যে কোনো দল অনায়াসে জিততে পারে। বাট যেহেতু অস্ট্রেলিয়ার বোলিং লাইন একটু দুর্বল, সেক্ষেত্রে আই থিঙ্ক অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং করে তাহলে 300 রান করতে হবে। আর যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে 280 করলে আই থিঙ্ক জিতার মতো স্কোর হয়ে যাবে। তো এই হচ্ছে আমার প্রেডিকশন। আর আজকে যদি বলি ম্যাচ কে জিতবে, আজকে ম্যাচ হচ্ছে ইন্ডিয়াই জিতবে। ইন্ডিয়া ফেভার, ইন্ডিয়ারই জিতবে, কারণ 2023 সালের একটা প্রতিশোধের ব্যাপার আর রয়েছে, প্লাস হচ্ছে সব দিক দিয়ে ইন্ডিয়া সুবিধা পেয়ে এসেছে। তো আই থিঙ্ক অস্ট্রেলিয়া একটু এদিক দিয়ে দুর্বল। আর বোলিং লাইন আপটা তো এমনিতেই অস্ট্রেলিয়া একটু দুর্বল রয়েছে। তো আজকের ম্যাচ ইন্ডিয়া জিতবে, অস্ট্রেলিয়া হারবে। ইন্ডিয়া 9 তারিখে ফাইনাল খেলবে। এখন ফাইনাল কার সাথে খেলবে এটা আগামীকালকে জানা যাবে। আগামীকাল অবশ্যই ভিডিও দিব। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।